সো হ্যালো এভরিওয়ান, তো এর আগের পার্টে তো তোমাদেরকে শেয়ার করেছি যে আমি কিন্তু গেছিলাম সিকিম ভ্রমণের লাস্ট দিনে কিন্তু নাথুলা পাস ঘুরতে। আর নাথুলা পাস কিন্তু ঘুরে এখন ফিরে যাচ্ছি নিচের দিকে। আর সেই ফেরার পথেই কিন্তু তোমাদেরকে সুন্দর দৃশ্য দেখিয়ে দিচ্ছি। দেখো মেঘটা কিন্তু জাস্ট ওপরে, মানে কি বলবো, কি অসাধারণ লাগছে দৃশ্যটা, তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো একদম চারিদিকে কিন্তু মেঘ, পুরো মনে হচ্ছে না এর ওপর দিয়ে দৌড়ানো যাবে। আর ভীষণ সুন্দর একটা দৃশ্য। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। ফেরার পথে কিন্তু আমরা ভিজিট করে নেব আমাদের সেকেন্ড স্পট ওল্ড বাবা মন্দির। তো দেখতেই পাচ্ছ তোমাদের, কিন্তু আমরা এখন পৌঁছে গেছি ওল্ড বাবা মন্দিরের সামনে। আর তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো আর জানাবো এখানের বিশেষ কিছু অজানা ইতিহাস। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওল্ড বাবা মন্দির, এই মন্দিরটা কিন্তু নাম তোমাদের সবার সাথেই পরিচিত খুবই। হ্যাঁ, আর এটা কিন্তু সত্যিই কোনো ঠাকুরের মন্দির না, এটা কিন্তু আমাদেরই ভারতীয় ইন্ডিয়ান একজন জওয়ানের মন্দির। তো তার বিষয়ে কিন্তু সবাই ইতিমধ্যে শুনেছে। তো চলো শেয়ার করা যাক তারই বিষয়ে কিছু ঐতিহাসিক ঘটনা। তো ভারতের সিকিম রাজ্যে নাথুলা পাসের কাছে কিন্তু অবস্থিত বাবা হরভজন সিংয়ের এই মন্দির, যা কিন্তু ওল্ড বাবা মন্দির নামে পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর এক বীর শহীদের প্রতি সম্মান ও অলৌকিক বিশ্বাসের প্রতীক। তিনি তার মৃত্যুর পরেও ভারতীয় সীমান্তে কর্তব্যরত আছেন বলেই বিশ্বাস করা হয়। হরভজন সিং 1968 সালে পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক হিসাবে সিকিমে কর্মরত ছিলেন এবং 4 অক্টোবর নাথুলা পাসের কাছে খচ্চরের পিঠে চড়ে তিনি পাহারা দেওয়ার সময় বরফে পিছলে তিনি কিন্তু পড়ে যান গভীর খাদে, আর সেখানেই তিনি শহীদ হন। কিন্তু সিকিমে সেই সময় প্রতিকূল আবহাওয়া থাকার কারণে অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি এবং তারপর তারই এক সহকর্মীর স্বপ্নে এসে স্বয়ং বাবা হরভজন সিং তার মৃতদেহ সঠিক অবস্থান কিন্তু জানান দিয়ে গেছিলেন এবং ঠিক সেই স্থান থেকেই কিন্তু তার মৃতদেহ পরে উদ্ধার করা হয় এবং সেখানেই কিন্তু তার সমাধি তৈরি করা হয়, যা আজ কিন্তু ওল্ড বাবা মন্দির বা বাবা হরভজন সিং মন্দির নামে পরিচিত হয়েছে। আর এই সেই মন্দির যা আজ আমি কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের ভারতীয় সৈনিকদের গভীর বিশ্বাস এখনও যে বাবার আত্মা আজও সিকিমের দুর্গম সীমান্তে ভারতীয় সেনাদের কিন্তু পাহারা দেয় এবং যুদ্ধের কোনো আশঙ্কা থাকলে তিনি নাকি আগে থেকেই তাদেরকে জানান দেন, সতর্ক করে দেন তাদেরই স্বপ্নে। তো সত্যি এই জিনিসটা শুনে সত্যিই গায়ে কাটা দেওয়ার মতো জিনিস। আর আমরা কিন্তু এখন ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ বাবা হরভজন সিংয়ের যে কক্ষ ছিল সেই কক্ষে। আর এখানেই কিন্তু সমাধিস্থ করা হয়েছিল বাবা হরভজন সিংকে। আর সেখানেই কিন্তু জিনিসপত্র সবই রাখা রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই যে এনার ইউনিফর্ম, এইগুলোই পরে তিনি ডিউটি করতেন এবং তার খাতাপত্র, বইপত্র সমস্ত কিছু কিন্তু এখানে অক্ষত অবস্থায় রাখা রয়েছে। আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি সুন্দর করে ঘুরে দেখাচ্ছি। তো চলো দেখে নাও। এই জায়গাতেই কিন্তু বাবা হরভজন সিংকে সমাধিস্থ করা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর একটি মূর্তি স্থাপন করা রয়েছে। আর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। আর তার ব্যবহার করা জিনিসপত্র কিন্তু আজও অক্ষত অবস্থায় কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকেই কিন্তু ওনার ব্যবহার করা জিনিসপত্র রাখা রয়েছে। আর এখানে কিন্তু ভক্তরা যায় আর ভক্তদের মনস্কামনা জানিয়ে আসে, আর সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। তোমরাও গেলে কিন্তু মনস্কামনা জানিয়ে আসতে পারো বাবা হরভজন সিংয়ের কাছে। আর সৈনিকরা কিন্তু তাকে সত্যিই দেবতা রূপে পুজো করে। আর বাইরে এসে তো দেখে নিলাম এই ভারত মাতার মূর্তিটা ভীষণ সুন্দর ছিল। তো তারপর উঠে গেছি গাড়িতে আর নিচের দিকে আসার জন্য। আর সত্যি কথা বলতে নিচের দিকে যত যাচ্ছে ততই মন খারাপ হয়ে যাচ্ছে, বিকজ ঘোরা কিন্তু শেষ হয়ে গেছে। আর এই যে বরফের সৌন্দর্য দৃশ্য, নিতে কিন্তু বরফ নেই, এটা আর দেখতে পারবো না। তো চলো একটু উপভোগ করে নেওয়া যাক।
আর আমি যতটা দেখছি ঘুরছি সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন অনেকটাই নিচে নেমে গেছি, আর ওপর দিয়ে ওল্ড বাবা মন্দিরের সামনে যে তোমাদেরকে মেঘের আচ্ছন্নটা দেখাচ্ছিলাম, এটাই সেই মেঘটা নিচে ছিল আর আমরা উপরে ছিলাম। আর এখন নিচে এসেছি, দেখো পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে রাস্তা, যার জন্য কিন্তু পুরো ফগি ওয়েদারের জন্য কিন্তু গাড়ি একদমই আস্তে আস্তে চালাতে হচ্ছে, বিকজ সামনে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। আর দেখো পাহাড়ি রাস্তা, মানে সত্যি কথা বলতে খুবই দুর্গম রাস্তা কিন্তু সিকিমের রাস্তা। তো তোমরা যারা যারা গেছো অবশ্যই তারা জানো, আর তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর দেখো চারিদিকটা জাস্ট মানে কি বলবো, পুরো ফগি ওয়েদার। তো যাই হোক না কেন নিচে তো যেতেই হবে। আর দেখো আস্তে আস্তে কিন্তু বরফ কমে গেছে, আর দেখো এখানে কি সুন্দর রাস্তা জুড়ে এই যে চুমড়ি গাই বলে এগুলো শুনলাম, তো এরা কিন্তু পার হচ্ছিল, তার জন্য কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। তো ফার্স্ট টাইম কিন্তু এত সামনে দিয়ে আমি দেখলাম, আর গাড়ির কাছের ধার দিয়ে যাচ্ছিলো, আমার একটু ভয়ও লাগছিলো। আর আমি দেখছি তোমাদেরকে দেখাবো না, এটা তো হতেই পারে না। দেখো এখন সবাই কিন্তু চলে যাচ্ছে একে একে, আর আমার কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো, তো ওদেরকেও একটুখানি তুলে নিলাম, বেশ ভালো লাগছে। তো চলো, ওরাও পার হয়ে গেছে আর আমরাও এখন চলে এসেছি নিচের দিকে। তো আমরা কিন্তু আজকে স্টে করব কিন্তু লুংচকে, আর দেখা হচ্ছে তোমাদেরকে লুংচকে গিয়ে। তো ইট সিকিমের কিন্তু আরও একটা অফবিট প্লেস হচ্ছে লুংচক, আর আমরা কিন্তু এখন সেখানেই যাচ্ছি। আর অনেকটাই নিচে, আবার অন্য পাহাড়ে কিন্তু অনেকটাই উপরে উঠতে হবে, আর সেখানেই কিন্তু লুংচক অবস্থিত। আর সেটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করবো। আর দেখো পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে কিন্তু ফাইনালি কিন্তু আমরা সন্ধেবেলা পৌঁছে গেছিলাম লুংচকে। আর এটাই হচ্ছে কি সন্ধেবেলা, দেখো আমরা একটুখানি বেরিয়েছিলাম আশেপাশে, যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, চারিদিকটা অন্ধকার ছিল, তোমাদের কিছু দেখানোর ছিল না, তাই জন্য কিন্তু আর কিছু দেখায়নি। আর আমরা যে রুমে ছিলাম সেই রুমের ব্যালকনি জাস্ট দেখো, আর ব্যালকনি থেকে কিন্তু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিলো, আর পাহাড়ে কিন্তু এই যে ছোটো ছোটো আলোগুলো দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছে। ক্যামেরা যদিও ধরা পড়ছে না। আর দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, কিছুই দেখানোর নেই। সকালবেলা একটু উঠে আশেপাশে ঘুরবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব সকালবেলা আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো চলো, এখন কিন্তু সকালবেলা হয়ে গেছে, মর্নিং হয়ে গেছে, আর মর্নিংয়ের জাস্ট ভিউটা তোমাদেরকে দেখাই। আমাদের জানলা থেকে ভিউটা তো ছিল মানে জাস্ট কি বলবো, তোমরা জাস্ট দেখে নাও, অসাধারণ একটা ভিউ ছিল। আর ওয়েদারটা ছিল ফগি ওয়েদার, একদমই রোদ ছিল না। আর আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। তো তার আগে এই পাহাড়ের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো লুংচক অফবিটে এটাই ছিল কিন্তু আমাদের হোমস্টে, দেখতেই পাচ্ছ একদমই পাহাড়ের শেষ মাথায়। তো এখানে কয়েকটা হোমস্টে আছে, আর আরেকটু উপরে কয়েকটা হোমস্টে আছে, তারপরে কিন্তু আর পাহাড়টা আর কিছু আছে কিনা আমার জানা নেই। যেহেতু সকালবেলা আমরা এই যে বেরিয়ে যাব, তার জন্য কিন্তু একটুখানি আশপাশটা ঘুরে দেখছিলাম। আর দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, বেশ সুন্দর জায়গা কিন্তু। আর আমাদের সত্যি কথা বলতে হাতে একদমই সময় ছিল না, যার জন্য পুরোটা ঘুরতে পারিনি। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে গেছি এনজিপির উদ্দেশ্যে। আর এই জায়গাটা দেখো, জাস্ট ল্যান্ডস্লাইড হয়েছে, মানে কি বলবো, পাহাড়ের যে এই দুর্গম রাস্তা, মানে খুব ভয়ও লাগে কিন্তু পাহাড় খুব ভালোও লাগে। তো প্রত্যেকটা সিরিজ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার তো ভীষণ ভালো লেগেছে সিকিম ঘুরে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, যে তোমাদেরকেও দেখালাম, আমি যা যা দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমাদের এই ভিডিওগুলো প্রত্যেকটা সিরিজ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো অবশেষে সেই তিস্তা নদীর পাড়ে চলে এসেছি, আর ধীরে ধীরে কিন্তু আমরা অনেকটাই নিচে নেমে গেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সেই তিস্তা নদী তোমাদেরকে একটু ফাইনালি লাস্ট দেখিয়ে দিলাম। আর মনটা তো ভীষণ খারাপ লাগছে, এই কদিন সিকিম ঘুরে বেশ ভালো লেগেছে। আর সিকিমের রাস্তা কিন্তু যথেষ্ট দুর্গম। আর তোমরা যারা যারা সিকিম আসছো অবশ্যই এসে একবার ঘুরে যাও, ভীষণ সুন্দর, ভীষণ ভালো জায়গা, ভীষণ তো আমার তো ছিল এটা প্রথম পাহাড় দেখা, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আমারও সমুদ্র পাহাড়ের মধ্যে পাহাড়ই ভালো লাগে বেশি। তো তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এখন দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় শিলিগুড়ির কাছাকাছি। আর সত্যি মুখটা দেখে বুঝতেই পারছো মনটা খারাপ হয়ে গেছে, কারণ কেন বলো তো, সত্যি কথা বলতে বাড়ি ফিরে যেতে হবে। আর
বাড়ি তো ফিরতেই হবে, ঘুরতে এসেছিলাম দুদিনের জন্য, আর ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর সুন্দর জায়গা ঘুরেছি, দৃশ্য দেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভীষণ ভালো লেগেছে। আর কটা দিন সত্যিই খুব দারুণ করে আনন্দে কেটেছি। তো আমরা কিন্তু এখন সিকিম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু বেরোনোর আগে এখানে একটা নেপালি থালি কিন্তু অর্ডার করেছিলাম একটা রেস্টুরেন্ট থেকে। আর নেপালি থালিতে কী কী দিয়েছে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু খাবারগুলো একদমই ভালো লাগেনি। আর এটা একটা রাস্তার ধারে নেপালি হোটেল ছিল, সেখানে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, তার জন্য তোমাদের শেয়ার করলাম। আর দেখো এখন তো সেই জঙ্গল পেরিয়েই কিন্তু শিলিগুড়ি, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ি। তো তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, প্রত্যেকটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও নিয়ে। আর সিকিমের সিরিজ কিন্তু এখানেই শেষ, তার জন্য কিন্তু সত্যিই খুব মন খারাপ লাগছে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও এনজেপি স্টেশনে কোন ট্রেনে আমরা বাড়ি গেলাম সেই ভিডিও নিয়ে। তো সিকিমের সিরিজ কিন্তু এখানেই শেষ। তোমাদের প্রত্যেকটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।